300 রেড রোজ, লাল গোলাপ, এটা হচ্ছে একমাত্র ভালোবাসার প্রতীক। শুধু ভালোবাসার মুগ্ধতাই ছড়ায় এই গোলাপ। আমি চাই এই 2025-এ সমস্ত বিচ্ছেদের দেয়ালগুলা ভেঙে যাক, সম্পর্কগুলা অটুট থাকুক এই লাল ভালোবাসায়। ও এইটা তো আমার খুবই ফেভারিট, বুঝছেন? একটা সময় আমরা বন্ধুদেরকে এই গোলাপ উপহার দিতাম ফ্রেন্ডশিপ ডেতে। এই গোলাপটা হচ্ছে বেসিক্যালি দেওয়া হয় নতুন বন্ধু তৈরি করার জন্য। গোলাপের তো বিশেষণ আছে, হলুদ গোলাপ, লাল গোলাপ। লাল গোলাপ দেওয়া হয় বেসিক্যালি ভালোবাসা মানুষের জন্য, আর হলুদ গোলাপ দেওয়া হয় হচ্ছে নতুন বন্ধুত্বের জন্য। আজকে কলেজের কথা মনে পড়ে গেল, যখন আমরা কলেজে ফ্রেন্ডশিপ ডে হইতো, নতুন বন্ধু তৈরি করতাম, এই গোলাপ আমরা ব্যবহার করতাম। আজকে বন্ধুদের কথা মনে পড়ে গেল। আমার কোনো ভালোবাসা মানুষ নাই, আমি লাল গোলাপটা কিনছি আমাকে নিজেকে দেওয়ার জন্য। আমি নিজেকে অনেক ভালোবাসি। ইদানিং একটু ভালোবাসা নিজের প্রতি কমে যাচ্ছিল, এই নিজেকে ভালোবাসা আবার পরিপূর্ণ করার জন্য এই গোলাপগুলা কেনা। এই গদখালিতে আসার পরে সবচেয়ে দুইটা মানুষের কথা বেশি মনে পড়তেছে। একটা হচ্ছে অন্তু আর একটা হচ্ছে শ্রাবণ। তাদের বাড়ি যশোরে। তো অনেকবার আমাকে বলছিল যে যশোরে গিয়ে আপনি অবশ্যই গদখালিতে যাবেন, গদখালিতে ভিডিও করবেন। তারা আজকে দেশে নাই, তারা লন্ডনে থাকে, 1 বছর হয়েছে গেছে। তা আপনাদেরকে খুবই মনে পড়তেছে। এরপরে যখন আপনারা দেশে আসবেন, আপনাদের নিয়ে আবার গদখালিতে আসবো, আবার ভিডিও করব। আর আমার এক ভাইয়ের উদ্দেশ্যে বলতেছি, রবিন ভাই, আপনি রাজশাহীতে থাকেন, আপনাকে আমি অনেক ভালোবাসি, আমার ফুফাতো ভাই। আপনি সমস্ত ইগো দূর করেন, আপনি ভালোবাসার মানুষের হাত ধরেন। আপনাকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ আল্লাহ তাআলা আপনার নতুন করে আপনার কাছে পাঠাইছে ভালোবাসার জন্য। তা আপনি তার হাত ধরেন এবং সমস্ত ইগো, সমস্ত দুঃখ, স্মৃতি এগুলো সব মুছে ফেলুন, তার মানুষের হাত ধরেন এবং সুখী জীবন কাটান। মানুষকে শুধু ভালোই বাসবেন, দুঃখর স্মৃতিগুলো মনে রাখবেন না। দুঃখ মানুষকে শুধু কষ্টই দেয়। ভালোবাসার স্মৃতিগুলো শুধু ধরে রাখবেন। সমস্ত বিচ্ছেদের দেয়াল যেন এই 2025-এ ভেঙে যায়, আর ভালোবাসার বন্ধনগুলো যেন অটুট থাকে।